গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। তোমাদের এবার পুরো হোটেলের পুরো ট্যুরটা একবার করিয়ে দিই, একদম শুরু থেকে শেষ অবধি। ভালো লাগবে তোমাদের দেখতে। দাঁড়িয়ে আছি একেবারে দিভিক সোলফুল হোমস্টের গেটের বাইরে। এখন সকাল 7টা বাজে, খুব ভোর, এদিকে খুব একটা রাশ নেই, পাখির প্রচুর আওয়াজ শুনতেই পাচ্ছ তোমরা। গেটটা খুব সুন্দর বাইরে থেকে দেখতে লাগছে, আর গেটের ওপরে প্রচুর ফুলের গাছ লাগানো আছে, দেখো কি সুন্দর লাগছে। আর এখান থেকে আমি স্পষ্ট খুব সুন্দর ফুলের গন্ধ পাচ্ছি, খুব দারুণ লাগছে। একদম গেটের ভেতরে ঢুকলেই সামনে দেখতে পাবে একটা শাপলার গাছ আছে। এখানে ফুলটা বন্ধ হয়ে আছে, এটা প্রত্যেক দিন দুপুরবেলার দিকে ফোটে, তারপরে সকালের দিকটা বন্ধ হয়ে যায়। আর প্রচুর চারদিকে ফুল গাছ লাগানো আছে, এটা আমি দেখেছি। এখানে প্রত্যেকটা হোমস্টে বলো কিংবা বাড়ি বলো, সবার বাইরে বাড়ির বাইরে বেশ অনেকটাখানি করে বাগান করা আছে, যেখানে ফুলের গাছ লাগানো থাকে। এখানেও প্রচুর ফুলের গাছ সুন্দর করে লাগানো আছে হোমস্টেটায়। আর অনেকটা ঘাসের জায়গা করা হচ্ছে, যেখানে তোমরা খালি পায়ে হাঁটতে পারো। প্রচুর ফুলের গাছ, যেরকম বললাম, এখানে পার্পল কালারের পিটুনিয়া আছে দেখছো, তারপরে হোয়াইট কালারের হোয়াইট মেক্সিকান পিটুনিয়া, তার সাথে আরও নানা রকমের ফুল আছে। প্রচুর ফুলের গাছ লাগানো আছে, চোখটা খুব আরাম পাচ্ছে দেখে, খুব ভালো লাগছে। সকাল সকাল এত ফুলের গাছ দেখে বেশ ভালো লাগছে, মনটা প্রায় কিন্তু জুড়িয়ে যাবে। এত সুন্দর মানে ওয়েদার, হালকা হালকা ঠান্ডা আমেজ পড়েছে, তার মধ্যে এরকম সকালে ঘুম থেকে উঠে যদি এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার পাও, তাহলে কিন্তু মনটা জুড়িয়ে যাবে। এটা হচ্ছে পুরো হোমস্টেটার ভিউ, দোতলা হোমস্টে, নিচে 3টে রুম আছে, আর ওপরে রুফটপ আছে, প্লাস 2টো রুম আছে। রুফটপটা আমি পরে তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। খুব সুন্দর করে বসার জায়গা আছে রুফটপটা, বাইরে থেকে কিন্তু দারুণ লাগছে। আর রাত্রিবেলায় রুফটপটা দারুণ লাগে দেখতে। যাই হোক, এবার আমি পুরো প্রপার্টিটা দেখাচ্ছি তোমাদের ঘুরিয়ে। এখানে দেখো যে বাইরের যে ওয়ালগুলো, সেখানে কি সুন্দর করে পেন্টিং করা আছে। এগুলো সম্ভবত হাতে আঁকা সব ছবি, অনেকটা ওই পটচিত্রের মতো লাগছে আমার। এই গ্রাম্য সব চরিত্র তুলে ধরা হয়েছে, কিন্তু কালার কন্ট্রাস্টটা কিন্তু খুব দারুণ লাগছে। পুরো পিলারগুলোর মধ্যে পেন্টিং দেখতে পাচ্ছি, প্লাস যে ওয়ালের সাইডে বর্ডারগুলো, পুরো বাড়ির মানে চারদিকে কিন্তু এরকমভাবে পেন্টিং করা দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছে। আর বাইরে বারান্দায় একটা চেয়ার, 2টো চেয়ার আর টেবিল দেওয়া আছে, যেখানে তোমরা বসে পেপার পড়তে পারো। এবার আমি একদম রুফটপটায় যাব, তোমাদের দেখাবো রুফটপে কী আছে। আমি আস্তে আস্তে হেঁটে এগিয়ে যাচ্ছি। এটা হচ্ছে দরজা, যেটা মেন দরজা। এখান দিয়ে তোমার ডাইনিং রুম আর লিভিং রুম আছে। এখান থেকে আমি সিঁড়ি দিয়ে উঠে রুফটপটায় এলাম। রুফটপটায় আসার পরে কিন্তু সকালবেলা খুব সুন্দর লাগছে, দেখছো চারদিকটা বেশ সুন্দর করে সাজানো আছে। নিচের ফ্লোরটা একদম গ্রিনারিজ মতন কার্পেট দেওয়া আছে, বিন ব্যাগস আছে 2টো। ওপরেও কিন্তু টবে প্রচুর গাছপালা লাগানো আছে। বেশ অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর করে তৈরি করা হয়েছে। আর উপরে 2টো বেড আছে, দেখতে পাচ্ছ তোমরা। এই বেডের উপরে কুশনটা তুলে নেয় রাত্রিবেলা, যেহেতু শিশির পড়ে এখন ঠান্ডার সময়, ওরা সকালবেলা বললে কিন্তু কুশনটা দিয়ে যাবে। তো এখানে তোমরা আরামসে ল্যাথ খেতে পারবে, স্মোক করতে পারবে, আড্ডা দিতে পারবে, আর বেশ ভালো মজা করতে পারবে এখানে। উপর থেকেও চারদিকে তুমি দেখছো যে প্রচুর গাছপালা আছে, একদম ফাঁকা ফোকর জায়গা, কোনো ভিড়ভাট্টা, চিৎকার চেঁচামেচি, কোলাহল নেই। আরামসে তোমরা ফ্যামিলি বা গার্লফ্রেন্ডকে নিয়ে আসতে পারো, এখানে সুন্দর টাইম কাটাতে পারো, খুব ভালো জায়গা। এখানে বলে রাখি, রুফটপে কিন্তু 2খানা রুম আছে যেখানে তোমরা থাকতে পারো, আর নিচে গ্রাউন্ড ফ্লোরে 3টে রুম আছে। তো রুমের অ্যাভেলেবিলিটি কীরকম থাকে সেটা আমি তোমাদের পরে ডিটেলস বলছি। আপাতত আমি সিঁড়ি দিয়ে নামবো, আর তার চারদিকে যে কত রকমভাবে ডেকোরেট করা আছে সেটা আমি তোমাদের দেখাবো। যেই মানে বাড়িটা বানিয়ে থাকুক, সে কিন্তু খুব নিখুঁতভাবে ডিজাইন আর ডেকোরেট করেছে। সিঁড়ির দুপাশে যে থিমটা দিয়ে ডেকোরেট করা হয়েছে সেটা হচ্ছে বাঙালিয়ানা। এখানে তোমরা দেখতেই পাচ্ছ চারদিকে প্রচুর ফটো ফ্রেম আছে। যেই ফটো ফ্রেমগুলো যদি আমি তাকাই, সেখানে দেখতে পাচ্ছ বাংলার বিখ্যাত মনীষীদের ছবি আছে, প্লাস বাংলায় যে বিখ্যাত সিনেমাগুলো তৈরি হয়েছে, চলচ্চিত্র, সেইগুলোর এখানে একটা ফটো ফ্রেমে দেখতে পাচ্ছ তোমরা। প্লাস ব্যোমকেশের যত বিখ্যাত বই আছে সেইগুলো দেখতে পাচ্ছ। তারপরে ফেলুদার যত চরিত্র আছে, সব চরিত্রগুলোকে দেখতে পাচ্ছ, যারা যারা অভিনয় করেছেন, সৌমিত্র। প্লাস অন্যান্য জিনিস তো আছে, প্রচুর ছোট ছোট খুঁটিনাটি জিনিস আছে। আর সিঁড়ির যে ডান দিকের ওয়ালটা আছে, পুরো সেই ওয়ালটায় দেখো একটা বিরাট বড় ছবি আছে, যেখানে গ্রাম বাংলার পুরো চিত্র তুলে ধরা হয়েছে। ঠিক তার নিচে দেখতে পাচ্ছি ছোট ছোট অনেক ছবি, যেগুলো অ্যাকচুয়ালি টেরাকোটা দিয়ে বানানো, পরপর সাজিয়ে, লম্বা করে সাজিয়ে পুরো জায়গাটা ভর্তি করা হয়েছে। দারুণ লাগছে, একটা সাইড পুরো সুন্দর লাগছে দেখতে সিঁড়ির। তাছাড়াও নানা রকমের শোপিস তো এখানে দেখতে পাচ্ছ, নানা রকমের মুখোশ আছে, এগুলো সব মাটির কাজ। এগুলো সুন্দর করে লিভিং রুমটায় সাজানো আছে।
যেই মানে যারই অ্যাকচুয়ালি এটা হোমস্টে সে কিন্তু খুব থিমটা মাথায় রেখে সুন্দর করে কিন্তু সাজিয়েছে, পুরো ডেকোরেট করেছে। প্রত্যেকটা থিমই নিখুঁতভাবে সাজানো, চিন্তাভাবনার কিন্তু খুব সুন্দর একটা মিশেল আছে। এখানে দেখছো যে মা দুর্গার একটি বেশ বড় মূর্তি আছে এখানে একদম সিঁড়ির গায়ে। আর লিভিং রুমটাও কিন্তু খুব সুন্দর করে ডেকোরেট করা আছে, ছোট ছোট প্রচুর জিনিসপত্র রাখা আছে, বই আছে অনেক ধরনের, তোমরা এখানে বসে আরাম করে বই পড়তে পারো। আর এখানে একটা বড় সোফা আছে যেখানে তোমরা আরামসে বসে আড্ডা দিতে পারো, কথাবার্তা বলতে পারো। দেওয়ালেও দেখতে পাচ্ছি যে অনেকগুলি প্লেটের উপর সুন্দর করে ছবি আঁকা হয়েছে, হাতের কাজ। এখানে অপু দুর্গা দেখছে, যে ট্রেন গাড়ি দেখছে, রিক্সা, প্লাস এই জায়গাটায় একটা বড় হাতে আঁকা ছবি যেখানে পুরো গ্রাম বাংলার চিত্রটা তুলে ধরা হয়েছে। গরু, তারপরে হচ্ছে রাখাল চাষ করছে, এরকম সব রান্নাবান্না হচ্ছে। বাড়ির গ্রাম বাংলার যে মেঠো পথ, পশু পাখি, এগুলো সব আছে, গাছপালা আছে। খুব সুন্দর লাগলো কিন্তু, মানে থিমটা খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে। আর এখানে একদম খেতে বসার জায়গার সামনে ফেলুদার সব যে বিখ্যাত ডায়লগগুলো আছে সেইগুলো একটা ফ্রেমের মধ্যে সাজানো আছে। প্রত্যেকটা রুমেরই আলাদা আলাদা নাম আছে, যেমন আরশি, তারপরে তুলনাহীনা। আর আমি তোমাদের রুমটা একটু ঘুরিয়ে দেখাই কেমন কি আছে ভেতরে। ফার্স্ট যে ভালো জিনিসটা আছে সেটা হচ্ছে খাটটা, বেডটা দেখো কি সুন্দর করে সাজানো, একদম জমিদার বাড়ির মতন। এটা আমরা মোটামুটি ইউজ করে নিয়েছি রুমটা একদিন, সেজন্য একটু ছড়িয়ে ছিটিয়ে আছে, তাও আমি স্টিল তোমাদের দেখাচ্ছি। খাটটা খুব সুন্দর করে সাজানো, দু সাইডে দুটো নাইট ল্যাম্প আছে, আর এখানে কিছু ছবিও লাগানো আছে দেওয়ালে। আর এখানে একটা ছোট ফ্রিজ আছে, একটা কাবার্ড, এই কাবার্ডটা কি সুন্দর দিয়েছে, একদম সুন্দর শান্তিনিকেতন স্টাইলের পুরো কাবার্ড। আর এখানে সব রকমের ফেসিলিটি দিয়েছে, কোল বালিশ টোল বালিশ আছে, এক্সট্রা ব্ল্যাঙ্কেট আছে, এখানে সব আমরা জিনিস ডাম্প করে দিয়েছি। আর এখানে নিচে একটা এক্সট্রা ফুটন বেড আছে, এই বেডটা নিচে যদি কেউ এক্সট্রা থার্ড পার্সন আসে তাহলে সে শুতে পারবে। আর এইখানে জুতো রাখার একটা জায়গা আছে, শু র্যাক, আর একটা টেবিল। টেবিলের উপরে আরো কি কি আছে দেখাচ্ছি। এটা একটা নাইট ল্যাম্প আছে, আর কিছু বই আছে পড়াশোনা করার জন্য। আর জলের বোতল দিয়েছে সুন্দর করে এখানে, আর ফুলের টব আছে একটা, ভালো বেশ ছোট্টর উপরে খুব সুন্দর করে সাজানো। আর রুমের এখানে ছোট ছোট নাইট ল্যাম্পগুলো কি সুন্দর দিয়েছে, রুমটাও বেশ ভালো লাগছে দেখতে। আর যেরকম অন্যান্য জিনিস থাকে, যেরকম টিভি ফিভি, এগুলো তো আছেই, এগুলো স্ট্যান্ডার্ড জিনিস, তো খারাপ না, বেশ রুমটা খুব সুন্দর সাজানো গোছানো, আর ছোট্টর উপরে খুব সুন্দর লাগলো, ভালো বেশ। তোমরা এসে এখানে থাকতেই পারো, সব ডেসক্রিপশন দিয়ে দেবো আমি। তো আগে 1 মাস আগে এখানে বুকিং করে নিও, কারণ মাত্র 5টা রুম আছে এদের, সেই জন্য একটু রাশ থাকে আর কি। ছোট্ট করে তোমাদের ওয়াশরুমটাও দেখিয়ে দিই, নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম, মোটামুটি স্পেশিয়াস আছে, আর সব কিছু হাইজিনিক। হ্যান্ড টাওয়েল আছে, টাওয়েলস দিয়েছে 2খানা, প্লাস গিজার আছে দেখতেই পাচ্ছ। আর আছে হচ্ছে যে মিরার্স টিরার্স, এগুলো তো আছেই, হেয়ার ড্রায়ার একটা আছে। আর বাইরে থেকে খুব সুন্দর কিন্তু গাছপালার একটা শোভা তোমরা দেখতে পাচ্ছ। তো মেন যে ব্যাপারটা যেটা বলতে চাইছি এই হোমস্টেটার, সেটার হচ্ছে যে রান্নার যে কোয়ালিটি আর কোয়ান্টিটি খুবই ভালো। তোমাদের রুম চার্জ নেবে 2500, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকবে, এসি রুম, আর তেল মশলা কিন্তু খুব কম ইউজ করা হয়। একটা সুন্দর যে ব্যাপার আছে সেটা হচ্ছে যে এখানে একটা লোকনাথ বাবার ছোট্ট মন্দির আছে, যেটা সকালবেলায় খুলে দেয়, সারাদিন খোলা থাকে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে লোকনাথ বাবার গায়ে চাদর দেওয়া আছে, যেহেতু ঠান্ডা আছে দিকটা। পুজো হয়, সকালের দিকে পুজো হয়, এখনও 7টা 7:30 বাজে, পুজো এখনও স্টার্ট হয়নি। আর মানে মন্দিরটা খুবই ছোট্ট, একদম হোমস্টের একটা সাইডে। পুরো হোমস্টে ট্যুরটাই তোমাদের দেখিয়ে দিলাম। লালমাটির ডিস্ট্রিক্টে তোমরা যদি ঘুরতে আসো তাহলে এই দিভিক সোলফুল হোমস্টেতে তোমরা থাকতেই পারো। এটা কোনো প্রমোশনাল ভিডিও না, আমি নিজের থেকেই ভালো লেগেছে বলে ভিডিওটা আলাদাভাবে তোমাদের জন্য আপলোড করব। ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে পুরো ভিডিওটা তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এখনকার জন্য টাটা। পরবর্তী যে ভিডিওগুলো শান্তিনিকেতনের যে আমরা ঘুরলাম সেটার আরও 2-3খানা ভিডিও আমি দেবো, তোমরা অবশ্যই দেখো। আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আর এখানে তোমরা দেখো অবন্তিকা আর সৌরিন কেমন দুষ্টুমি আর ছুটোছুটি করছে।